বন্ধু বড় দুঃখ লাগে রে, এখনকার মারা ম্যাক্সিমামই ডাক্তারের উপর নির্ভর। আমার কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুরে আমার, মায়ের পেটে কিন্তু বাচ্চাটা সুস্থ আছে, নরমাল আছে, নরমাল দুনিয়াতে আসবে। ডাক্তারের কাছে গেছে, ওই ডাক্তার হলো কসাই, টাকার লোভী। ওই ডাক্তার বলল তোমার বাচ্চাটা উল্টে গেছে রে, বাচ্চাটা পুষ্ট হওয়ার আগে, মায়ের কোলে পরিপূর্ণ হওয়ার আগে বাচ্চাটা দুনিয়াতে আসে। ও বন্ধু, আজান যখন আজান টাজান দেয় না, ছেলে হইলে খুশির বন্যা, মেয়ে হইলে অভিশাপ। আমি এই জায়গায় যেতে চাই না। ও বন্ধু, প্রথমত বাবা মা বাচ্চার কানে আজান দিল না, আল্লাহ রসুলের আইন কিন্তু মানে নাই, একটা একটা করে কোট করে নেন বন্ধু। এবার আসেন কি হয়ে গেল, এই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি, ওনার মর্যাদা কি রে, ওনার পাওয়ারটা কি আপনাদেরকে বলে দিতে চাই। আজকে আমার সামনে কিছু যুবক এসেছে, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত ইন্টেলিজেন্ট। ও বন্ধু, যুবক বন্ধুরা, তোমাদেরকে মেসেজটুকু দিতে চাই। আমার রাসূল বলেছেন হাসান হুসাইন কে রে, আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন যেই যুবকরা যৌবনকালে ও বন্ধু ইমান এবং আমল নিয়ে হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাইয়া পথ চলবে, আমার রাসূল বলেছে তোমরা কোনো টেনশন করো না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো টেনশন করব না? আমার রাসূল বলল এই কারণে তুমি টেনশন করবে না, কারণ তোমার জন্য জান্নাতে আমি লিডার ঘোষণা করে গেলাম, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। তাহলে যারা যৌবনকালে আমল করে তাদের কোনো ভয় আসেনি, যাদের ইমানটা মজবুত তাদের কোনো ভয় আসেনি। এখানে শুধু খান্তন। রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই আমার দুনিয়ার দুইটা ফুল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বন্ধু বাবা গো, তুমি তোমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে, তুমি তা আজান দাও নাই, ফার্স্ট টাইম তুমি আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে অমান্য করেছো, কি করেছো? তোমার কাছে মনে হয় এটা ছোট্ট, নো নো নো, এটা কখনো ছোট নয়। এবার বন্ধু কি হলো, বাচ্চাটা জন্ম হওয়ার পরে যখন বন্ধু 7 দিন হলো, তুমি বাচ্চাটার নাম রেখে দাও, মাথার চুলগুলো মুন্ডন করে নাও, কামিয়ে নাও। বন্ধু ধর্মীয় নাম, ইসলামের বরকতময় নাম রেখে দাও। আর পুত্র সন্তান যদি হয় রে, 2 বছরের একটা ছাগল, 2 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। একটা ছেলের জন্য 1 বছরের 2টা ছাগল, একটা কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। বন্ধু কয়টা বাবা মা বলতে পারবে রে, তার টাকা আছে পয়সা আছে, সে অহমিকা করেছে, এক ঘোরামি করেছে বন্ধু, সে কি সময় মতো আকিকাটা দিল না বন্ধু রে। ও বন্ধু, তুমি তো এটাও কি করেছো, অমান্য করেছো। একটা একটা করে খেয়াল করবেন বন্ধু। ধীরে 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 সময় চলে গেল বন্ধু, বাচ্চাটা দুনিয়ার বুকে আসলো। এবার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে রে। ও বন্ধু, মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মা গো তুমি যখন তোমার সন্তানকে দুনিয়ার আলো দেখালে, তুমি কমপক্ষে 2 বছর তোমার সন্তানটাকে বুকের দুধ তুমি পান করাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কয়টা মা এখন সন্তানকে বুকের দুধ খাওয়ায়? অনেক হতভাগা সন্তান এই বর্তমানে দুনিয়াতে আসে রে, বাচ্চাটা মায়ের বুকে দুধ বন্ধু চোখেও দেখে না। আমি ওই মাকে বলবো, মা গো তোমার এই সন্তান বড় হয়ে তোমার কথা শুনবে না, কারণ তুমি তো আমার আল্লাহ এবং রসুলের কথা একটাও মানো নাই। তোমার বাচ্চা কেমন করে তোমাকে মানবে? তোমার বাচ্চা কেমন করে জেন্টেল হবে? তোমার বাচ্চা কেমন করে ইন্টেলিজেন্ট হবে? তোমার বাচ্চা কেমন করে সেন্সিবিলিটি সম্পন্ন হবে? কারণ সব কিছুর দাতা হলেন আমার আল্লাহ। আল্লাহ বলবে কুন ফায়াকুন। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, শুধু এখানেই তো ক্ষান্ত নয়, এখানে ক্ষান্ত নই বন্ধুরে আমার। বাচ্চা যখন মায়ের বুকের দুধ পান করবে বাবা, এবার হলো তোমার পালা বাবা গো। তুমি চুরি করে কোনো হক মানুষের মেরে এনো না, তুমি সুদ খেও না। ও বন্ধু, মানুষের হক তুমি নষ্ট করো না, ডাকাতি করো না, অবৈধ টাকা দিয়ে বিবিকে খাবার খাওয়াইও না, কারণ মা যতই খাবার খাবে তার স্তনে দুধ দুধ আসবে। আর এই খাবার যদি বন্ধু হারাম হয়, দুধ বন্ধু হারাম হবে। তোমার বাচ্চাটাকে পর্যন্ত তুমি নষ্ট করে দিচ্ছ। কথা বলেন না কেন?
ও বন্ধু, আমি তোমাদেরকে বলে দিই, এখানে দুটো হাদিস আমি অ্যাড করতে চাই। বন্ধুরি আমার, তোমাকে বলে দিতে চাই, আমার রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজনের জানাজা পড়াতে হবে। আমার রাসূল সঙ্গে সঙ্গে প্রশ্ন করে দিলেন, সে কারো কাছে ঋণী আছে কিনা? আমার রাসূল বললেন, প্রশ্ন যখন করলো রে, একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, তা সে মাত্র একটি দিরহাম ঋণী আছে। কয় দিরহাম? তার মানে আমাদের হিসাবে 1 টাকা। কয় টাকাও? আপনারা তারা চিনিনি? চিনে? আপনি চিনিনি? আপনার একটু মাথা লড়াইয়া কথা কয়েন, নাইলে তারা বুঝবো হুজুরে মনে হয় কঠিন হয়ে যাইতেছে ওয়াজ। কথা কন না কেন? কয় দিরহাম? একটি দিরহাম। ও বন্ধু, গভীর মনোযোগ। এই গ্রামের মানুষ হাসতে হাসতে কত সুদ খায় রে, গরিবের রক্ত চষে নেয় রে। ও বন্ধু, কোন আজ আমি তোমাদেরকে শোনাবো। এই কারণে এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামিও সভ্য সভ্য ছেলে, বাবা মার কোলে জন্ম নেওয়া সোনার হরিণের মতো। কথা বলেন না কেন? আমার রাসূল যখন জানলেন একটি মাত্র দিরহাম সে ঋণী, আমার রাসূল বললেন, না না না, আমি তার জানাজা পড়াবো না। কেন গো, কেন গো? কারণ তার আত্মাটা এখনো আরেকজনের কাছে বন্দী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল বললেন, আমি নবী যদি জানাজা পড়াই তার কোনো উপকার হবে না, কারণ তার আত্মা এখনো পর্যন্ত অন্যের কাছে কি হয়ে আছে? বন্দী হয়ে আছে রে। তখন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, আমি তার একটি দিরহাম ঋণ পরিশোধ করার দায়িত্ব নিলাম। তারপরে আমার রাসূল তার জানাজা পড়ালেন। তাহলে বুঝেন, আপনি যে বাচ্চাটাকে হারাম খাওয়াচ্ছেন, ওই বাচ্চার পুরো ফিউচার আপনি ধ্বংস করে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? বন্ধু, ধীরে ধীরে সময় চলে গেল, একটার পর একটা সময় চলে গেল। বন্ধু আমার দিকে তাকান, ছেলেটা আস্তে আস্তে করে 7 বছরে পা রাখলো। কত বছর? 7 বছরে পা রাখলো। রাসূল বললেন, বাচ্চাটাকে নামাজের জন্য তুমি তাগিদ দাও। কে গরম? বাচ্চাটাকে তুমি নামাজের জন্য তাগিদ দাও। ও বন্ধু, 7 থেকে 10-এ পা দিয়ে দিল। রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু, 10-এ যখন পা দিয়েছে, নামাজ না পড়লে তুমি মায়ের দাও রে, আর বিছানাটুকু তুমি আলাদা করে দাও। কি করে দাও? আরো জোরে বলেন না, কি করে দাও? আলাদা করে দাও, আলাদা করে দাও। বন্ধু, জুড়ে জুড়ে কন্যা একবার সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো গো, বাচ্চাটা ধীরে ধীরে একটু ভালো মন্দ বুঝতে শিখলো। ঠিক কিনা বলেন? বাচ্চাটা যখন ধীরে ধীরে একটু ভালো মন্দ বুঝতে শিখলো, এখন আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তারাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা গো, আমার রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। হুজুর, প্রথমটা কি? আমার রাসূল বললেন, হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান, এবং এই প্রেম আমাদের জন্য ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন, কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার কয়টা মানুষই শিক্ষাটা দিয়েছেন? বাবা বলেন, শিক্ষা দেননি। বাচ্চাটা বড় হলে বিদেশ পাঠিয়ে দিব, বাচ্চাটা বড় হলে ইউরোপে পাঠিয়ে দিব। ও বন্ধু, টাকা পয়সাই সব না। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে, আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয় রে, কারণ এই ধনের বোঝা বইতে সবাই ভালোবাসে, কিন্তু দিনের শিক্ষা, কোরআন হাদিসের এলেম আমার আল্লাহ সবাইকে দেয় না। যাকে একান্তই ভালোবাসে তাকে দেয়, কারণ সে বোঝা বইতে খুব পছন্দ করে। জোরে জোরে বলেন, ঠিক না বেঠিক? এই যে আমার এই যে পুরো প্যান্ডেল জোরে আমার এই দাদু ভাইকে বেশি পছন্দ হয়েছে। ভেরি গুড মাই ডিয়ার গ্র্যান্ডফাদার, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমি যখন দুরুদ পড়ছি প্রাণ খুলে দুরুদ, আমি যখন জিকির করছি প্রাণ খুলে জিকির করছে উনি। মানে আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে মনে হয় যেন আমার সাথে আরো আগে থেকে ওনার পরিচয় আছে, কমিউনিকেশন আছে। প্রত্যেকটা মুসল্লি এমন হওয়া উচিত। কেন জানেন? শোনেন, সব আলেম কিন্তু হক নয়, সব পিসাব কিন্তু হক নয়। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার নসিবে যদি সত্যিকারের আলেমের সাথে দেখা হয়ে যায়, আপনার জীবনে যদি সত্যিকারের আল্লাহর ওলির সাথে দেখা হয়ে যায়, আপনার জান্নাত সুনিশ্চিত। এটা আমি বলিনি, আমার আল্লাহ বলেছে। দিক তাকান, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। আপনারা যারা এসেছেন এখানে সবাই কিন্তু জান্নাতের মেহমান। আমরা যারা এসেছি এখানে সবাই কিন্তু আজকে জান্নাতের মেহমান, আল্লাহর মেহমান। আমার রাসূল বলছে, তোমরা আম বাগানে গেলে তো আম খেতে পারো,
জাম বাগানে গেলে তো জাম খেতে পারো, কলা বাগানে গেলে তো তোমরা কলা খেতে পারো। তোমরা যখন জান্নাতের বাগানে যাবে তোমরা জান্নাতের ফল খেয়ে নিও। এই আপনারা কমিটির লোক আছেন, বড় বড় দুইজন লোক। কয়জন? বড় বড় দুইজন লোক, দুইটা জালি বেতনেন। আকার ওয়াজ হন্যে যে সওয়াব পাইবেন এর চেয়ে বেশি সওয়াব পাইবেন যদি আমার পরিবেশটাকে আপনি শান্ত রাখতে পারেন। তাদের চতুর্দিক দিয়ে কিন্তু কাউন্টার আসতেছে। এই দেখছেন দায়িত্বশীল লোক, এখানকার মুরব্বী দায়িত্বশীল দুইজন, দুইটা জালি বেতনেন। এরা ধ্বংস করে দিছে মিয়া, মসজিদ পর্যন্ত এরা শুটিং এর জায়গা মনে করে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এটা দুইটা কারণ। এক হলো বাবা মা, আর এক হলো মসজিদের ইমাম সাহেব সুদখোরের পা টিপে টিপে ইমামতি করে। কথা কন না কেন? সমাজের ক্যারেক্টারলেস পারসন, ভেরি ক্যারেক্টারলেস পারসন, অত্যন্ত খারাপ চরিত্রের অধিকারী মসজিদের সভাপতি, ওটার পা টিপে টিপে ইমামতি করে, তো ইমাম দিয়ে কি হেদায়েত হবে? আজকে আমরা ধ্বংস হয়ে গেছি। এই যে চাচা, ঠিক আছে, একদম ঠিক আছে, আপনি এখানে বসেন চেয়ার নিয়ে। আমি আবার এরকম না, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, অনেক কষ্ট করে গান অর্জন করেছি, তামাশার জন্য নয়। আমি আজকে আপনাদেরকে সত্যিকারের ইসলাম বোঝানোর জন্য এসেছি। আপনাদের সাথে প্রেম হবে আমার ওই প্রেম, যেই প্রেম আমরা চাই আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে দেখেন না। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জন্য একেবারে ইজিলি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কমপ্লিট করে দিয়েছে। খেয়াল করেন, উনি দায়িত্ব নিয়েছে, উনি আবার আসবে। আপনারা আমার দিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছে? না, আমি বলেছি ইংলিশে। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, আপনারা বুঝেন না কেন? আমরা জান্নাতের মেহমান। জান্নাতের বাগানের জান্নাতি ফলের মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে। এইও আপনাদের দিয়ে যদি বারবার যদি একই ওয়াজে ফিরে যেতে হয় তাহলে তো আমি আগাইতে পারবো না। আমার দিকে তাকান, মানুষ কয়টা? ওমা, একটু আগে আপনাদেরকে বুঝাইলাম, ভিতরে একটা বাহিরে একটা, দুইটা না। একটা হলো মানুষ আর একটা হলো আত্মা। একটা হলো নাস, একটা হলো রূহ। একটা হলো বডি বা মেন, আর একটা হলো সোল। পরিচয় করিয়ে দিচ্ছি কিন্তু আমি আপনাকে আপনার কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, যেন আগামী দিনে আপনি আল্লাহকে ডাকতে কোনো অসুবিধা না, সঠিক জিনিস বুঝতে যেন আপনার কোনো অসুবিধা না হয়। মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? কথা বলেন। এই যুবক ভাইরা আঙ্গুল উঠাও, সবাই দেখাও এভাবে। কয় ধরনের খাবার? প্রতিদিন মুমিন 2 ধরনের খাবার জোগাড় করে। এক ধরনের খাবার দেহের, এটা পৃথিবীর যেই কোনো জায়গায়, অ্যানাদার প্লেস থেকে আপনি নিতে পারবেন। যেই কোনো জায়গা, দোকানে গেলে চা জায়গা অনুযায়ী নরমাল এবং হাই হবে, তাই তো? কিন্তু দুনিয়ার খাবার যেই কোনো জায়গায় আপনি পাবেন। কিন্তু সত্যিকার অর্থে যেই খাবার নিয়ে আপনি কবরে যাবেন, এই খাবার সংগ্রহ করার জায়গা হলো আজকের এই জায়গা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যে ওয়াজ শুনতেছেন, শান্তি কোথায় আসতেছে? কলবে না? আপনি যে নামাজ পড়ে যদি কেউ বলে, আমার কথা শোনেন, আপনি যদি নামাজ পড়ার পরে বোঝেন, ইস আই এম রিল্যাক্স, কোনটা? সোল, রুহটা, আপনার আত্মাটা শান্তি হয়ে গেছে, তখনই বুঝবেন। আমি বলবো আপনার নামাজ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে এখানে আপনারা কাউন্টিং করবেন, আমি কথাগুলো বলবো, আপনারা ক্যাচ ধরে ফেলবেন। কি করবেন? ধরে তাৎক্ষণিকভাবে ব্রেইনে ডিজাইনেবল ভাবে সেট আপ দিয়ে দিবেন। তাহলে আগামী দিন থেকে আমরা লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করতে এসেছি? রুহের খাবার নিতে আসছি, যেই খাবারটা পরকালে নিয়ে যাওয়া যায়। কিন্তু দুনিয়াতে যেটা খাচ্ছি এটা কিন্তু নিয়ে যাওয়া যায় না। আমার ওয়াজ বুঝতে পারছেন তো? খেয়াল করেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি কোথায়? আমেরিকার মতো দেশ। তিনি বলতেছেন, সে বলুন, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট মাথাটা নিচু করে ফেললো, ওনার বক্তব্যকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে।
আল্লাহ কোরআনে কিভাবে বলেছে, বক্তব্যটা আল্লাহ কোরআনে কিভাবে দিয়েছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা উনি ওনার মন মতো কথা বলেনি, এই বক্তব্যটা আল্লাহ দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, বলবো আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। তাহলে কোন জায়গা থেকে আল্লাহ কি রাসূলকে জুদা করেছে? হ্যাঁ, জুদা তো করেনি, বরংস সবচেয়ে প্রেমময় জায়গা আল্লাহর সৃষ্টি জগতে রাসূলকে রেখেছে। সূরা কন্না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি আরো মজার খবর দিয়ে দেই, সম্মানিত উপস্থিতি। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Jore konna subhanallah. আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে? 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা বিম দাল, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। চারে চারে মিলে হলো কত? এই জন্য আল্লাহ জান্নাত বানাইছে 8টা। প্রেম করো, প্রেম করো, তুমি যে যত বড় বেশি প্রেমিক হবে সে তত বেশি জান্নাতুল ফেরদাউস নসিব হবে। আল্লাহ আবার রাসূল বলেছে তোমরা জান্নাতের প্রত্যাশা করো, তবে যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমাদের ফলো করার কথা কাকে? নবীজিকে। আমরা ফলো করছি কাকে? ইহুদি নাসারাদেরকে। কাকে? বেঈমান কাফেরকে। যুবক, আমি যুবকদেরকে ফোন করে, এই কালা বলা, এই কালা মানিক, এই এখানে বসলে হাসা যাবে না, এখানে বসলে ভদ্রতার সাথে বসতে হবে। আর তুমি যদি অভদ্র আচরণ করো আমি তোমাকে ওখানে দাঁড় করাবো, বলবো ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও। তোমাকে বলতে হবে তোমার অভদ্রতার কারণ কি। আমার ওয়াজ এটা ক্লাস, আমি বলছি এটা ওয়াজ না, এটা ক্লাস। ক্লাস দুনিয়া এবং আখিরাতের কাজ, এটা এত গুরুত্বপূর্ণ ক্লাস। এজন্য বললাম যাদের বুদ্ধি আছে, যাদের চিন্তা আছে তারাই এই ক্লাসে আসবে, আর যাদের চিন্তা নাই, বুদ্ধি নেই, তারা আসবে। আপনারা আসে খুশি না? আমার কথাগুলো শুনে কি আপনাদের ভালো লাগতেছে সবার কাছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ তো কয় না। all praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। আমাদের ফলো করতে বলেছে আল্লাহ রসুলকে। কাকে? রসুলকে। কারণ আল্লাহকে আমরা সবাই চাই। এখন রসুলকে, আল্লাহকে পেতে হলে রসুলের কাছে যেতে হবে। এখন রসুলকে আমরা কোথায় পাবো? রসুলকে পেতে হলে রসুল ওয়াল আলেমদের কাছে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আপনি যখন ওখান পর্যন্ত যেতে পারবেন তখনই আপনার জান্নাত সুনিশ্চিত। আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা যাকে ফলো করার কথা তাকে ফলো করছি না। আমরা ফলো না করে উল্টো দিকে হাঁটছি। সেই উল্টো পথটা কোনটা? ইহুদি নাসারাদের পথ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, আল্লাহ বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করে রাখছে জাহান্নাম। আর আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে জান্নাত। এখন আমরা সেই রাস্তা ফলো না করে আমরা হাঁটছি ইহুদিদের দিকে। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একবার সুনিশ্চিতভাবে এনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেজস আর দ্য ইটারনাল enemy of the believers, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এবার আপনি ডিসাইড করেন আপনি কোনটা নেবেন, কোনটা নেবেন আপনি আবার ডিসাইড করেন। আপনি কি রাসূলকে নেবেন না ইহুদির পথ নেবেন? কাকে? রাসূলকে নিতে হলে আপনি রাসূল ওয়াল আলেমদের সাথে মিশে যেতে হবে। কারণ তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরি, অনেক তাফসিরের কিতাবের মধ্যে এসেছে। তবে তাফসিরে মাঝহারির মধ্যে খুব চমৎকারভাবে আলেমদেরকে নিয়ে কথা বলা হয়েছে। তিনি বলেছেন আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। যারা সঠিককে সঠিক বলবে, ব্যাঠিককে ব্যাঠিক বলবে, যারা লেয়াজু মেনটেন করে চলবে তারা কখনোই সঠিক নয়। ইসলামীকে লেয়াজু করার সুযোগ আছে? কথা বলেন, ইসলামীকে লেয়াজু করার সুযোগ আছে? আল্লাহ যেটা বলছে হ্যাঁ, রাসূল যেটা বলছে হ্যাঁ, যেটা না বলেছে না। কথা ঠিক আছে তো আমার?
তাহলে আমরা কি করব? বেঈমান কাফেরকে ফলো করব না। আজকে আবার আসেন, কেন আমরা বেঈমান কাফেরকে ফলো করছি? এই ছেলে, এটাকে ভোট খাওয়ার জায়গা? আপনারা কথা বলবেন, এটা আমার কাজ, এটা আপনাদের কাজ না। এটাকে ভোট খাওয়ার জায়গা? একটা বছরে 365টা রাত আছে, কয়টা? একটা বছরে 365টা রাত্র আছে। তুমি বাকি 364 রাত্রিতে প্রাণ ভরে তোমার যা ইচ্ছা তা খাবে, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে রাতের কিছু অংশ আল্লাহ রসুলের প্রেমে বিভোর হয়ে তুমি সাইলেন্ট হয়ে যাও, খাওয়া দাওয়া বন্ধ করে দাও, রুহের খাবার সংগ্রহ করতে নিজেকে নিয়োজিত করে দাও। কথা বলে না কেন? আরো জোরে। আপনারা তো রুহের খাবার জোগাড় করতেছেন শুরু থেকে, কেমনে জানেন? কেমনে? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। এই দুরুদ আমার আল্লাহও পড়ে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন সালাম দাও আদবের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা করে সবাই মিলে শোনো। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নূরুন আলা নূর নবীজি, এমন একজন নবীর বন্ধু। আমার রাসূল বলে গেলেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি কেউ 1000 বার যদি দুরূদ পড়তে পারো গো, আমার রাসূল বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। কতবার? 1000। প্রতিদিন কতবার? ও বন্ধু, একদিন হলো 24 আওয়ার্স, 24 ঘন্টা। কয় ঘন্টা? আরো জোরে বলেন না, কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনি 24 ঘন্টা 1000 বার দরুদ পড়া, এটা কোনো ব্যাপারই না, ডাজন্ট ম্যাটার, ঠিক কিনা বলেন? ও বন্ধু, নবীর প্রেমে পাগল হয়ে যাও রে, নবীকে ভালোবাসো রে। নবীকে ভালোবাসতেই পারলে তুমি এমনিতেই মানুষ হয়ে যাবে, তোমাকে কেউ বলে মানুষ করতে হয় না। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধু, দুনিয়ায় তুমি রাসূলকে ভালোবেসে রে যত বেশি দরুদ পড়বে বন্ধু, তুমি কাল হাসরে আমার রাসূলের তত কাছে থাকার সুযোগ তুমি পাবে। এখনকার ছেলেরা কি এগুলো জানে? জানে না তো, জানবে কোত্থেকে? আপনি বাবা হয়েছেন ঠিকই, আপনি সত্যিকারের বাবা হতে পারেননি। মনে রাখবেন, একজন বাবা একটা সন্তানকে সত্যিকারের সন্তান বানাতে হলে তাকে ইসলামের রঙে রঙিন করে, ন্যায় পরায়ণতা শিখিয়ে, আদব শিখিয়ে যেই সন্তানটাকে তৈরি করে দিয়ে যেতে পারবে, এই সন্তানের কাছে পৃথিবীর অট্টালিকার মালিক বাবার সন্তানেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলে নাউজুবিল্লাহ। এটা হলো কোরআন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। যারা মিথ্যা কথায় কথায় বলে তারা মুনাফিক। এদিকে তাকান, মিথ্যা কথা বলার কারণে ওই ব্যক্তির মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, এই দুর্গন্ধের কারণে তার সিকিউরিটি হিসাবে, সেফটি হিসাবে যে ফেরেশতা তার সাথে দেওয়া হয়েছে, এই ফেরেশতা তার দুর্গন্ধের কারণে তার পাশে থাকতে পারে না, সে তাকে ছেড়ে 1760 গজ দূরে চলে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাবা মার দোষটা আমি পরে তুলে ধরছি, তার আগে আমি আপনাদেরকে আরেকটু জায়গা বলে দিতে চাই। আজকে আমরা কেন আল্লাহ রসুলকে ভুলে গেলাম, কোরআন এবং হাদিস থেকে দূরে চলে গেলাম, তার একটা মাত্র কারণ, আমাদেরকে পৃথিবী মাতাল করে দিয়েছে। দুনিয়া আমাদেরকে কি করেছে? পাগল করে দিয়েছে। আমাদেরকে দেখান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। কিও এই যারা আল্লাহ রসুলকে বলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, নারী বলেন পুরুষ বলেন সবাই ধোকার মধ্যে আছে। এই ধোকার মধ্যে কেন পড়ে গেল তারা সন্তানের ভবিষ্যৎ, সন্তানের ফিউচার তারা চিন্তা করতে করতে তারা কি হয়ে গেল? আল্লাহ রসুলকে বলে দুনিয়ার প্রেমে পড়ে গেল। যারা আল্লাহ রসুলকে ভুলে গেছেন, আমি আজকে আপনাদের এই জায়গার নাম কি, মেহারির মানুষগুলোকে বলতে চাই, আপনারা কি আজরাইলের সাথে কি যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে? আমার তো মনে হয় আপনাদের এই মেহারিতে আজরাইল আসবে না। না, দূর। আরে মিয়া, আপনি বল কথা কইেন না মিয়া।
আজরাইল এই মেহারিতে আসবে না? আরে দূরও না। কি রে, আজরাইল আসবো? আজরাইল আসবো? আমার তো মনে হয় আপনারা টাকা টাকা দিয়ে এটা ব্যালেন্স করে ফেলছেন। হ্যাঁ, এই জাস্ট টাইম, নো কমপ্লেইন, অল মেন উইল ডাই। সকল মানুষকে মরতে হবে। আজরাইল যখন আসবে আপনার কোনো এক্সকিউজ গ্রহণ করা হবে না। যাবেন কোথায়? এই যাবেন কোথায়? সারা জীবন তুমি কামলা দিয়েছেন সন্তানের পিছনে, এই সন্তান আপনার বোঝা হবে হাসরের মাঠে। এই এদিক তাকান, মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে। অত্যন্ত যন্ত্রণা নিয়ে কথাগুলো বলছি, কারণ আমাদের ছেলেগুলোর দিকে তাকালে আমি হিন্দুর বাচ্চার মুসলমানের বাচ্চার মধ্যে পার্থক্য করতে পারি না। অবিকল সেম টু সেম, ঠিক কেনা বলেন? বাবা মা কি দেখে না? সমাজের যারা দায়িত্ব নিয়েছে তারা কি দেখে না? এই সমস্ত ধ্বংস হয়ে গেছে, সামাজিক অপক্ষয় বিকট ভাবে নেমে এসেছে, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। এই বাড়িতে যাবেন, নিজের পছন্দের কোনো হুজুর থাকলে আমাকে ভালো লাগবে না সবার, আমি জানি, কারণ কথাগুলো হক। হক কথা একটু তিতাই হয়। কি হয়? আল হাক্কু মুররুন, হক কথা তিতা, আমার রাসূল বলছে। আর আমার আল্লাহ বলছে অকুলু কাউলান সাদিদা, তিতা হইলো সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা। কোরআন শরীফের 19 পারা খেয়াল করেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার কাল হাসরের দিন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। যাবেন কোথায় সেদিন? বাবা আপনাদেরকে বলছি, যাবেন কোথায়? আজকে দেখেন, আমি আরেকটা সত্য বলি, এই যুগে কিন্তু নারী হইলে বাবা মার উপরে আল্লাহর গজব পড়ে। মেয়ে সন্তান জন্ম হইলে কিন্তু দেখেন আত্মীয় স্বজন দাওয়াতে আসতে চায় না, কথা বলেন না। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে 2টা কন্যা যেই বাবার তার 2টা জান্নাত, 3টা কন্যা যেই বাবার যেই মায়ের তার 3 জান্নাত। হাদিসের রাবী বলছেন, আমি আমার রাসূলকে একটা সম্পর্কে জিজ্ঞেস করি নাই, যদি একটা সম্পর্কে বলতাম তাহলে রাসূল বলতেন একটা বাবা আমার জন্য একটা জান্নাত। আমার সুবহানাল্লাহ কয় না? এই জায়গায় আসছি কেন বলে, হুজুর এখানে আসছেন কেন? কারণ হলো বাংলাদেশের ইতিহাসে, এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে যতগুলো বাবা মাকে আপনার বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে সবগুলো শিক্ষিত ছেলে মেয়ে, কথা বলেন। কারণ আপনি ওই ছেলে মেয়েকে শুধু দুনিয়ার শিক্ষাটাই দিয়েছেন, আপনি সত্যিকারের আলো আপনার ছেলের কলিজায় ঢোকাতে পারেননি। এই জন্য আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে, কথা বলেন। আমার কথা দাদু ভাই খারাপ লাগে? আপনাদের কাছে খারাপ লাগে? আপনাদের কাছে খারাপ লাগে? আরো জোরে বলেন, খারাপ লাগে? কাল হাসরে আপনার সম্পদ এবং সন্তান একটাও কোনো কাজে, কারণ আপনি শুরু থেকে মিস্টেক করতেছেন। এদিকে দেখান, আমাদের সমাজে জিনা আসেনি, ব্যভিচার আসেনি, সমকামিতা আসেনি। এটার জন্য দায়ী বাবা মা। আপনি মানেন বা না মানেন, এটার জন্য দায়ী বাবা মা। সবচেয়ে বড় লজ্জাজনক একটা বিষয়, আমার দিকে দেখান। বাবা মার অসুবিধাগুলো তুলে ধরতে চাই, যেহেতু এটা একটা গ্রাম, লোকাল এরিয়া। আপনাদের দিকে তাকান, আমার দিকে তাকান। এখনকার ছেলেরা কি বানানো প্যান্ট পরে না জিন্স প্যান্ট পরে? আরো জোরে বলেন, কোন প্যান্ট? এদিকে তাকান, আমাদের ছেলেরা কিভাবে ধ্বংস হলো, কিভাবে অভিশপ্ত হলো, কিভাবে তারা তাদের জাহান্নামকে খরিদ করলো। আমার দিকে তাকান। আমি হাদিস বলিনি যে আপনি এটাকে কায়েদ করে ফেলে দিবেন, কি উল্টে দিবেন, জাল বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আপনি কি হাফেজ সাহেব? আসেনি আয়াত কোরআনে আছে। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। যুবক, মানে জাহান্নামটা কত কাছে দেখেন আমাদের মুসলমানের বাচ্চাদের। মুসলমানের জন্য কয় শ্রেণীর পোশাক? 3 শ্রেণীর। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। কয়টা পোশাক? 3টা। তাকওয়ার পোশাকের মধ্যে কি সব ঢুকানো যায় না? বোঝেন না? যেই পোশাকটা আল্লাহর পছন্দ, এই পোশাকটার মধ্যে কি বাকি 2টা ঢুকানো যায় না? যায়, অবশ্যই যায়। আমার দিকে তাকান। এই পোশাকটা কেন বললাম? আমরা ওয়াজ শুনে লাভ হবে কি মিয়া? ওয়াজ তো নাই এখন মাঠে। বক্তারা ঘড়ি নিয়ে বসবে, এত মিনিট ওয়াজ করছি, একটু পরে বলবে ভাই আমি কত সময় দিয়ে ফেলেছি আপনাদেরকে। এইভাবেই চলছে, কথা বলেন না কেন? আরো জোরে আমাদেরকে তাকান। প্যান্টটা বা লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ।
খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন আমাদের ছেলেরা যখন জিন্স প্যান্ট পরে মসজিদে যায়, সামনের কাতার থেকে যখন নামাজে রুকুতে যায়, পিছের কাতারের তারা তার লজ্জাস্থানটা পিছন দিয়ে দেখতে পায়। কথা বলেন না কেন? যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, আমার রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী, সেই নারী ল্যাংটা। হাদিস শরীফ এসেছে। যেই পুরুষ তোমাকে দিয়েছে তো পোশাক, আল্লাহ কি বলেছেন? ওই যে বলেছিলাম মানুষকে সুন্দর করে বানিয়েছে, তোমাকে আরো বেশি সুন্দর করার জন্য আল্লাহ তোমার জন্য পোশাক দিয়েছে। কিন্তু যেই পোশাক পরার পরেও তুমি তোমার লজ্জাস্থানকে ঢাকতে পারলে না, তুমি কখনোই পোশাক পরিহিত পুরুষ হতে পারলে না, তুমিও ল্যাংটা পুরুষ। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কিন্তু কোরআন থেকে বলছি, হাদিস না। সরাসরি কোরআন থেকে। আপনি উপেক্ষা করার কোনো সুযোগ। অপরাধগুলো আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে। যুবক আমার দিকে তাকান। এই কারণে আমরা নামাজ পড়ার পরে হেদায়াত নাই, নামাজ পড়ার পরে পবিত্র হতে পারছি না, নামাজ পড়ার পরে মিথ্যা কথা ছাড়তে পারছি না, নামাজ পড়ার পরে মানুষের হক নষ্ট করা ছাড়তে পারছি না। এটার জন্য দায়ী হলাম আমরা নিজেরাই। বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে আমার আলোচনায় শিরোনাম দিয়েছি বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ ইমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধুরে আমার, এখনকার আমাদের ছেলের হেন কোনো পাপ নাই যে তারা করে না, কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে। আবার থেকে তাকানো বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, জিন্স প্যান্ট নিয়ে যেহেতু কথা বলতেছি, আপনার আমার হেদায়াত কেমন করে হবে রে? আমরা কিন্তু আলেমদেরকে মানতে পারি না। আল্লাহ রসুল মসজিদের মধ্যে, হাদিস শরীফ, আল্লাহ রসুল মসজিদের মধ্যে অবস্থান করতেছে। আমার দিকে তাকান, একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো, টোটালি নিয়ত বেঁধে ফেললো। আমার রসুল বললেন তুমি অজু করে আসো, অথচ তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। তিনি অজু করতে গেলেন, অজু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার রসুল বললেন তুমি অজু করে আসো, আবার তিনি নামাজ ভেঙ্গে অজু করতে গেলেন। অজু শেষ করে এসে বন্ধু আবার তিনি কি করলেন? ও বন্ধু, আবার তিনি এসে নামাজের নিয়ত বাঁধলেন। আমার রসুল বললেন তুমি অজু করে আসো। বারবার কেন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার রাসূল বললেন সে যে পোশাক পরে ওযু করে, যে পোশাক পরে সে নামাজ পড়ে রে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ সে পোশাকটা যে পড়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চায় সেই পোশাক অনুযায়ী সে পোশাক পরে নাই। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, যুবকরা মনে মনে বলবে হুজুর তাইলে তো টাকনুর নিচে পড়তে না পারলে আমি টাকনুর উপর বইটা উঠাবো। আমি মানলাম আপনি বটে দিবেন, কি করবেন? বটে দিবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনাকে তো কন্ডিশন দুইটা দেওয়া হয়েছে। কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন দেওয়া হয়েছে, উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর ওপরে। এখন আপনি নিচে দিয়ে বটে না হয় উঠাবেন, কিন্তু উপরটা বৈধ করবেন কেমনে? আপনি হাজার টানলেও কিন্তু জিন্স প্যান্ট উপরে উঠবে না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। যিনি এটাকে সৃষ্টি করেছেন তিনি মুসলমানকে ধ্বংস করার জন্যই করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, যেই পুরুষের পোশাক টাকটুর নিচে পড়বে সেই পুরুষের ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। অপরাধ আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলেছি আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে ফলো করো। কাকে ফলো করো? কেন ফলো করবো? আমার রাসূল হলেন বন্ধু শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ দি কন্যা, আর আরো জোরে কন্যা। আমার রাসূল একটা একটা করে বন্ধু কোট করে নিয়ে যান, আমার রাসূল শ্রেষ্ঠ সত্যবাদী। ও বন্ধু, পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল ছিলেন গড ক্যারেক্টার সম্পূর্ণ, আমার রাসূলের চরিত্র ছিল সবচেয়ে সুন্দর। ও বন্ধু আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমরা হলাম মিথ্যাবাদী, রাসূলের বিপরীত, ঠিক কিনা? আমার রাসূল হলো শ্রেষ্ঠ সুন্দর, আমরা কিন্তু বন্ধু অসুন্দর। আমাদের চরিত্র ভালো না, আমাদের আগা থেকে গোড়া সকাল থেকে বিকাল নোংরামিতে লিপ্ত। ও বন্ধু, কেউ ময়লা যুক্ত কাপড় পরে নোংরামি করে, আবার কি স্ত্রী করা পোশাক পরে করে, কেউ লোকাল প্লেসে করে, কেউ আবার এসি রুমে বসে বসে করে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণী রাসূল কি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমরা কিন্তু সেই প্রভাবশালী উম্মত হতে পারিনি, কারণ আমাদের ইমানেও গলদ, আমলেও গলদ।
কথা বলেন না কেন? এবার আমার দিকে তাকান, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, তিনি বন্ধু বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন, আমার মুর্শিদ কিবলা আপনার মুর্শিদ বলেছেন মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আমরা কি সে সফল উম্মত হতে পেরেছি? কেন পারি নাই? আমার দিকে তাকান বন্ধু, আমার মিশন হলো আমি জাহান্নাম থেকে বাঁচাবো, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। বাঁচতে হলে আমাকে কি করতে হবে? সন্তান যখন জন্ম হবে আপনি সন্তানের কানে আজান দিবেন, কারণ বলে হুজুর মা খাতুনে জান্নাত ফাতেমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। মা ফাতেমাকে চিনেননি? ও বন্ধু, এই ডাইনে বামে অনেক মা বোনেরা আছে না নাই? এই ডাইনে আমি এসে দেখেছি অনেক মা বোনেরা আমার আলোচনা শুনতেছে। আমি আমার মা বোনদেরকে বলবো গো, তোমরা সবাই মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করো, কারণ আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে যেই নারীরা পর্দা করে চলবে, বেগানা পুরুষ থেকে দেখা দেওয়া থেকে দূরে থাকবে, মা ফাতেমা যেভাবে আমল করেছে পথ চলেছে ওইভাবে যদি পথ চলতে পারে বন্ধু, ওই মা বোনদের জন্য জান্নাতে সরদারিনী হবেন মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কি হলো? আমি তো ভাবছি আমার ওয়াজের টাইম শেষ হয়ে গেছে, ওয়াজটা আমার একটু বাকি আছে। আরে আমার, আচ্ছা আমি খালি করতে থাকবো? আমার খোদা, আমার খোদা মরে কি মাইরা নাই বলে মারতো না? আলহামদুলিল্লাহ। কোন ওমা যেই ফলাফাইন দিয়ে আর দিকে যেমনি চোখ বড় করিস আইকে আরে খাইয়া নিলে নাউজুবিল্লাহ। কোন আরো জোরে। আজকের ওয়াজ যদি আপনাদেরকে হেদায়েত করতে না পারে এই পৃথিবীতে, আমি মনে করি কোন আলেমের ওয়াজ আপনাকে হেদায়েত করতে পারবে না। আমি মানুষকে সুযোগ দিতে পারি না দাদু ভাই, কল্পনা করতে পারবে না দেশের বাহির থেকে কি পরিমাণ অফার আমার জন্য। আমি বলছি যেদিন বাংলাদেশে আলোচনা শেষ হবে তারপর আমি দেশের বাইরে যাব। মারহাবা বলবেন না? গেছি না যে তা না, অলরেডি অনেকগুলো রাষ্ট্র সফর হয়ে গেছে অলরেডি। মারহাবা বলেন না? আরো জোরে। আমার আরে ধন্যবাদও দিতেন না। আর কথা কি অসুন্দর নি? আর কথা কি কালানি? হ্যাঁ, আর কথা কি ময়লা যুক্ত নি? তো আর মারহাবা মানি তো আরে ধন্যবাদ দেওয়া। ধন্যবাদ যদি দিতে না পারেন তুমি আমার দাদু উচিত হইল নি, তার কামটা হইল নি? হইছে না? দাদা কইছে ওই নাই। জোরে কোন মারহাবা। আরে আরে জোরে কোন না মারহাবা। আরে জোরে মারহাবা। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘোড়ে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। না সেন্স নাই, মারা গেছে নি কোন? আমার খুদা মইয়ান কি আর মো ওয়াজ করবো না, মুই চলে যাবো? হ্যাঁ, আরে মিয়া অন্যান্য জায়গায় গজল গাইলে গজল তো গায়ে হাদিয়া লইতে কাম ক্লান্ত হইয়া যাই, আর আপনারা হাদিয়া দিবেন থাক দূরে, আপনারা তো মিয়া গজলে গন না মিয়া। গজল আশেকের হৃদয়কে আরো প্রশান্ত করে। আমি শুধু বানিয়ে বলছেন, এখানে দুইজন আলেম আছে, আর আসে এখানে আরো কে আছে কিনা জানি না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে নবীজির শান এইভাবে গেয়েছিলেন। আমার নবীজি খুশি হয়েছিলেন, খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরো জোরে কন্যা। আপনারা মানুষ চিনছেন না, আমি কিন্তু একজন রাইটার। আমার এই সিনা ভরা গজল, হামদ, নাত, ইসলামী সঙ্গীত। মারহাবা বলেন না? আপনারা আমার গজলে কাসিদা জিকির করছি যে আল্লাহ আল্লাহ জিকিরের কাসিদাগুলো খেয়াল করছেন কিনা জানি না। ম্যাক্সিমাম কাসিদা আমি নিজে কাঁদতে কাঁদতে লিখেছি। গত রোজাতে সাহারি খাইয়া শুইছি, ফজরের নামাজ পড়ে শুইছি, ঘুম আসে না,
কেমন জানি লাগতেছে, ভিতরটা হাহা করতেছে। হঠাৎই দেখলাম আমার হৃদয় রাজ্যে সুর বাজতেছে। তখন আমি আমার মায়ের রুম থেকে গিয়ে কলম আর ডায়েরি এনে সাথে সাথে 5টা কাসিদা লিখছি জিকিরের। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা, একটু মারহাবা বলেন। আমি একটা কাসিদা লিখছি, গাইবো? আপনারা শুধু শোনেন। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আমি আমার মালিককে কেন্দ্র করে লিখেছি। কাকে? আমার স্রষ্টাকে। আরে আমার মালিক আমার সুন্দর করে বানাইছে, আসমান জমি চন্দ্র সূর্য সবকিছু হচ্ছে সুন্দর। আমি তা আমার রসুল না, আমার আল্লাহ না জানি কত সুন্দর। কথা কন না। আপনি দেখবেন আপনার ঘরে 5টা বাচ্চা জন্ম হয়। কয়টা? 5টা বাচ্চা জন্ম হয়, দেখবেন 5টার বুড়ি 5 রকম ভাবে প্রকাশ হয়। এই কারিগর কে? সেই মালিককে ফাঁকি দিবেন আপনি? মালিক, আপনি যে ফাইজলামি করতেছেন, মালিক কি কয় জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথার মানি যদি বিবেকবান হন বুঝবেন। এক্সপ্লেইন করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না, অনেক সময় চলে যাবে। আমি আমার মা বোনেরা পাশে বসে আছে, অনেক মা বোনেরা আমার আলোচনা শুনতেছে। আমি তাদেরকেও বাঁচানোর জন্য এসেছি, মারার জন্য না। কারণ পৃথিবীতে আমার রসুলের পরে সবচেয়ে প্রিয় হলো আমার কলিজা, আমার মা। মারহাবা বলেন আর জোরে। আমি গাজী সুলাইমান, আমার জীবনে কত যে আমার মায়ের কাপড় কাচ্ছি আমি, কত যে মাকে ডেক মেজে দিছি, হাড়ি পাতিল মেজে দিতাম মাকে। মা যখন কাজ করতো দেখতাম ক্লান্ত হয়ে পড়তো, বলতাম মা আপনি বসেন আমি করি। সবচেয়ে বেশি ভালোবাসি আমি আর মাকে। আমার মারা আমার আলোচনা শুনতেছে। আমি আমার মাদেরকে বলে দিতে চাই, আপনারা যে যাই বলুক, আপনারা কোনোদিন কোনো বেগানা পুরুষের সামনে যাবেন না। আপনি যদি 1 জন 2 জন 3 জন করে করে যদি 40টা বেগানা পুরুষের সামনে দেখা হয়ে যায়, আপনি হয়ে যাবেন দায়ুস। আপনার মধ্যে আর পাথরের মধ্যে কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ বলেন না। আর আমার যে মা, ও বন্ধু মিহারির আমার মা যারা আছেন, আমার আলোচনা শুনছেন, আমার বোন যারা আছেন আলোচনা শুনছেন গো, আমি আপনাদেরকে বলে দেই, আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা কোনো হেজিটেশন ফিল করবেন না। কেন গো, কেন গো? আমার রাসূল বলে গেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে গেছেন বন্ধু রে, আমার রাসূল বলে গেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেল ইন জান্নাহ। এই দুনিয়ার বুকে যেই নারীরা আমার কলিজার টুকরা ফাতেমাকে ফলো করবে, ও বন্ধু আমার রাসূলের কলিজার টুকরা ফাতেমাকে ফলো করবে, ওনার জীবন আদর্শ নিজের মধ্যে দাঁড় করাবে, ও বন্ধু সত্যিকারের আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়ে লাগিয়ে আলোচনাগুলো শুনবে আর মানবে। আমার রাসূল বললেন আমার প্রয়োজন নেই রে, আমার কলিজার টুকরা ফাতেমা ওই মুমিনাদের জান্নাতে সরদারিনী। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজ কিন্তু একটা লাইন থেকে, একটা রাস্তা থেকে কয়েক দিকে যাবে। যারা বুদ্ধিমান গভীর চিন্তার অধিকারী, আপনারা এখান থেকে কাউন্টিং করে নেবেন বন্ধু। আমি ছিলাম বাবা মার হক আদায় কেমনে করে, ঠিক কিনা বলেন? এখান থেকে কিন্তু আরেকটা ওয়াজ মা বোনদেরকে শিখিয়ে দিলাম। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মা বোনদেরকে, মহিলাদেরকে, নারীদেরকে জানিয়ে দিয়েছেন ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষকে দেখিও না, বেপর্দায় চলাফেরা করিও না, তোমরা পর্দার মধ্যে থেকো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে একটা ওয়াজের মধ্যে আরেকটা হয়ে গেল কিনা? কারণ আমার মা যারা পর্দাশীল তারা তাদের সন্তানকে পর্দার ট্রেনিং দিতে পারবে, ঠিক কিনা বলেন? বন্ধু গো, আমার আলোচনাটা যেই জায়গায় ছিল, তোমার সন্তান পৃথিবীতে এসেছে, তুমি তোমার সন্তানের কানে আজান দাও। কেন আজান দিবে? হাদিস শরীফের মধ্যে এসেছে মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দুনিয়ার বুকে কদম দিলেন, আমরা মসজিদে আজানের নামাজের আগে যেমনি আজান দিই, আমার রাসূল কলিজার টুকরা প্রাণের রাসূল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে তেমনি আজান দিয়েছিলেন। এখনকার ম্যাক্সিমাম সন্তানের কানে আজান দেওয়া হয় না, ঠিক কিনা বলেন?